হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। যারা আমাদের চেনেন না, আমি অঙ্কিতা এবং আমার অপোজিটে যে ক্যামেরা করছে ও রঞ্জন। আমরা দুজনে মিলে ভিডিও করে থাকি। আমরা দুজনেই যে চা প্রেমী, এটা যারা আমাদের বন্ধুরা রয়েছে তারা হয়তো অনেকেই জানে, কারণ আমাদের রিলগুলো দেখলে বুঝতে পারবে। চা আমাদের খুব পছন্দের জিনিস, আমরা যখন তখন চা খেতে পারি, মানে পারলে দিনের শুরু থেকে শুরু করে মাঝরাতেও চা খেতে পারি, এতটাই ভালোবাসি। যাই হোক, আজকে আমরা এসছি সেরকমই চা প্রেমীদের একটা আইডল ডেস্টিনেশন, একটা স্ন্যাক্স কাউন্টার, একটা ভালো সময় কাটানোর একটা কাউন্টার। কোথায় এসছি দেখুন, চা কালচারে আমরা এসছি। চা কালচার, এনাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি হয়তো বলতে পারবো না, না দেখলে। আমি মেনু কার্ডটা আপনাদের দিয়ে দেবো এবং সঙ্গে ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে সবটা দিয়ে দেবো। তার আগে বলি, এই চা কালচার সবচেয়ে বেশি ফেমাস তার কারণ এরা নো অয়েল কুকিং, মানে এনাদের আউটলেটটা পরিচিতি এভাবেই যে নো অয়েল কুকিং এর একটা কাউন্টার, মানে হেলদি কাউন্টার। হ্যাঁ, এখানে যারা তেল মশলা পছন্দ করেন না তারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন খাবারগুলো, কারণ এখানে একটা ফোঁটাও তেল ইউজ হয় না কোনো রান্নায়। এনাদের ট্যাগলাইনটা দেখলে বুঝতে পারবেন, ফার্স্ট অয়েল ফ্রি ক্যাফে। হ্যাঁ, তো ওনারা যখন এত বড় মুখ করে বলছে, খাবারগুলো খাই, আপনাদের সাথে রিভিউ শেয়ার করি, এবং খুব ছোট্ট একটা সুন্দর ছিমছাম ক্যাফে। আসুন আমার সাথে। আপনাদেরকে বাইরেই বললাম যে এনাদের ব্রাঞ্চগুলো যেহেতু অনেকগুলো, আমি না দেখলে বলতে পারবো না। এই যে দেখুন, কাঁচরাপাড়া আছে, কল্যাণী রোড আছে, বুদ্ধা পার্ক কল্যাণী আছে, মাঝদিয়া আছে, হলদিয়া আছে, রাজারহাট আকাঙ্ক্ষা মোড়ে রয়েছে, বনগাঁ রয়েছে, চাকদা, সিঙ্গুর, দাঁতপুর, হুগলি, বাঁকুড়া, হাওড়া বালি আছে, বারাসাত আছে, উত্তরপাড়া রয়েছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আউটলেটের মধ্যে আমরা আছি একদম শেষের এই উত্তরপাড়া। হ্যাঁ, আমরা আজকে উত্তরপাড়া আউটলেটটা কভার করতে এসেছি। এখানকার ইনফরমেশনগুলো আপনাদের দিই, এবং আপনারা যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেই নিয়ারেস্ট চা কালচারে অবশ্যই গিয়ে খাবারটা ট্রাই করবেন। এবার খাবারগুলো নিয়ে আপনাদের সঙ্গে রিভিউটা দেব। চা কালচারে এসে আমরা নিয়েছি, দেখুন, একটা ফিশ পপকর্ন। ছোট ছোট পপকর্ন করা রয়েছে, ফিশ পপকর্ন, এবং উপর থেকে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছেন, মেয়োনিজ দিয়ে সস দিয়েছেন। এটার সাথে খাওয়ার জন্য সঙ্গে নিয়েছি একটা কোল্ড কফি। কোল্ড কফির উপরটা দেখুন বেশ সুন্দর হোয়াইট চকো চিপস দিয়ে গার্নিশ করা রয়েছে। আগে কোল্ড কফিটা একটা সিপ মারি, দারুণ খেতে, এটা পারফেক্ট। এবার দেখাই ফিশ পপকর্নটা। এই যে দেখো, এই যে ভিতরটা, আচ্ছা, এটা অনেকটা টাইপ অফ নাগেটসের মতো। খেয়ে দেখি। কেমন বলুন তো স্মেলটা আসছে? আপনারা রিংস খেয়েছেন? রিংসের একটা বেশ সুন্দর মশলাটার গন্ধ বেরোয়, এক্স্যাক্ট এটার থেকে সেই মশলার গন্ধটা আসছে। ফিশ পপকর্ন মেনু কার্ডটা আপনাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি, আপনারা দেখে নেবেন প্রাইসগুলো, নামগুলো আমরা বলে দেবো। এটা ফিশ পপকর্ন, এটা কোল্ড কফি। খেতে বেশ সুন্দর। বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এরকম একটা প্লেট নিয়ে কোল্ড কফি নিয়ে, কোল্ড কফির দামটাও কম এবং খুব রিজনেবল প্রাইস রয়েছে এখানে সব আইটেমের, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করাই যায়। তো এটা ভালো খেতে, বেশ ভালো খেতে। এটা সঙ্গে কোল্ড কফি,
চা কালচারে এসছি আর চা খাবো না সেটা তো হয় না। হ্যাঁ, দুটো নিয়ে নিন, দুটো আমার নয়, একটা আমার। এটা হচ্ছে কাশ্মীরি কেশর টি। এটা বড়, বড়টার দাম 30 টাকা আর ছোটটা 25 টাকা। স্মেলটা নিয়ে দেখি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো, ভালো খেতে চাটা। দেখুন, উপরে কেশর দেওয়া, মালাই রয়েছে, নিচে চা। বেশ ভালো। চা কালচারে এসে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন শিক কাবাব পিৎজা। দেখুন, পিৎজার টপিং তো বেশ সুন্দরই রয়েছে, চিজও বেশ অনেকটাই রয়েছে। এবার পিৎজাটাকে একবার ছিঁড়ে দেখাই আপনাদেরকে, চিজের পরিমাণটা তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে ছেঁড়াটা ভাবছেন এত সহজে কি করে ছিঁড়লো, আসলে এটা হচ্ছে রিলের জন্য। রিলের জন্য এটাকে আগেই ছেঁড়া হয়ে গেছিল। হ্যাঁ, আমাদের বেশ ভিডিওগুলোর মধ্যে দারুণ দারুণ রিলও আমরা দিয়ে থাকি। রিলগুলোও যদি দেখতে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশ নতুনত্ব, অন্য ধরনের রিল পাওয়া যায়, সব রকম মিলিয়ে রিল পাওয়া যায়। ওখানে শুধু ফুড ওরিয়েন্টেড রিল নয়, বিভিন্ন রকমের রিল পাওয়া যায়। এই যে দেখুন, চিজের পরিমাণটা দেখুন, এত দূর উঠে গেছে হাত। দেখুন, ভরে চিজ দিয়েছেন দাদারা। এটা হচ্ছে চিকেন শিক কাবাব পিৎজা। সাইজটা দেখুন, বেশ একটা আমাদের রেপুটেটেড দোকানের একটা রেগুলার পিৎজার সাইজেরই পিৎজা, কিন্তু দামটা অনেকটাই কম। আপনারা মেনু কার্ডে দেখে নেবেন, দামটা অনেকটাই কম। এই দাম আন্দাজে পিৎজাটার সাইজটা বেশ ভালো। টেস্ট করি, আগে শুধু খাই, তারপরে ওনারা এই যে এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছেন, সস দিয়েছেন, সেটা যার যার প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করবে। আগে শুধু খেয়ে দেখি। বেশ ভালো খেতে। এই যে দেখুন, এটা শিক কাবাব, এটা একটু শুধু খেয়ে দেখি। খুবই ফ্লেভারফুল এটা। এই যে শিক কাবাবের যে পিসগুলো রয়েছে, এই চাংসগুলোর মধ্যে খুব সুন্দর মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। এবার এটার উপরে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো, দিয়ে এবার নি বাইটটা। ভালো খেতে পিৎজাটা। বন্ধু বান্ধবরা এসে একটা পিৎজা নিয়ে দুজনে শেয়ার করে খাওয়াই যায়, সাইজটা একদম প্রমিনেন্ট। এই পিৎজাটা সঙ্গে দামটা এতটাই অ্যাফোর্ডেবল যে এটা খেলে গুড ফুড গুড মুড হবেই। কারণ একটা খাবার খেতে গেলে তার টেস্টটার সাথে সাথে পকেটটাও পারমিট হবে কিনা সেটাও জানার দরকার আছে। তাই এটা একদম পকেট ফ্রেন্ডলি, তাই এটা খেলে গুড ফুড গুড মুড হবেই। আরেকবার নেব, লাস্ট। ভালো খেলে ট্রাই করবেন অবশ্যই এসে একবার। এই যে এতক্ষণ ভিডিওটা আপনারা দেখলেন, তারপরে হঠাৎ ভাবতেই পারেন ভয়েস কেন। হ্যাঁ, আগেই প্রথমে বলি, এটার জন্য আমরা খুবই দুঃখিত যে আমরা আপনাদেরকে ভয়েসটা শোনাতে পারলাম না, আমরা ভয়েস ওভার দিতে হলো। আমাদের মাইকটা সামহাউ ডিস্টার্ব করার জন্য আমরা কোনো কথাই ক্যাপচার করতে পারিনি, তাই কিছুই শুনতে পাচ্ছেন না আপনারা, কিন্তু আমি ওখানে বলেছিলাম। যাই হোক, এবার খাবারের ডিটেলসে আসি।
এই যে খাবারটা দেখছেন, এটা একটা বেশ ইউনিক নতুন আইটেম। এটা ছিল চা কালচারের একটা সিগনেচার ডিশ, ডোরা পকেট। হ্যাঁ, পকেটের কারণটা হলো এই যে দেখছেন ফাঁক মতো রয়েছে, এটার মধ্যেই এনারা সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ভিতরে পুরে দিয়েছে। তবে এই যে বাইরের আউটার লেয়ারটা, এটা ভীষণ ক্রিস্পি ছিল। ভীষণ মানে ভীষণই ক্রিস্পি, মানে অনেকটা টোস্ট টাইপের ফিল দিচ্ছে, কিন্তু খেতে অসাধারণ। এর ভিতরে এনারা প্রচুর পরিমাণে চিজ, ক্যাপসিকাম, কর্ন সমস্ত কিছু দিয়েছিলেন। আরও অনেক ইনগ্রিডিয়েন্টস ছিল। যেহেতু এটা অয়েল ফ্রি, এটার ভিতরে সমস্ত খাবারগুলোকে, মশলাগুলোকে প্রিপারেশন করে দিয়ে এটাকে টোস্ট করা টাইপের হয়েছিল, যার জন্য আউটার লেয়ারটা একদম বেশ ক্রিস্পি হয়ে গেছিল। আর ইনার সাইডটায় চিজ আর অন্যান্য খাবারগুলোর জন্য ইনার সাইডটা খুব সুন্দর খেতে লাগছিল। যাই হোক, আপাতত আমাদের এই ক্লিপটা একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিন। নেক্সট টাইম থেকে আমরা মাথায় রাখবো যাতে এরকম কিছু ভুল ত্রুটি না হয়। চা কালচারে আজকে আমাদের অভিজ্ঞতা বলতে গেলে সবটাই ঠিক ছিল, তবে ওনাদের আউটলেটটা যেহেতু নতুন, ওনাদের সার্ভিসটাও প্রচণ্ড ডিলে, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ডই ডিলে। মানে খাবার দিতে ওনারা অনেকটাই দেরি করছেন। আশা করি ওনাদের সার্ভিস আরো ভালো হবে, যেহেতু মে মাসে 5 তারিখ এটা ওপেন হয়েছে, তা সবে এটা জুনের, এই মাস দেড়েক মতো সময়। ভিডিও শেষে এসে আবারও সেম প্রবলেম। যাই হোক, যেটা বলছিলাম, ওনাদের এই আউটলেটটি যেহেতু মাস দেড়েক মতো সময় উদ্বোধন হয়েছে, এনাদের অনেকটা ইমপ্রুভমেন্টের এখনও প্রয়োজন আছে। খাবারের টেস্ট নিয়ে কিছু বলার নেই। আর বাকি বলবো, ভিডিওটাকে বেশি বড় করে লাভ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যে যে এলাকায় থাকেন সেখানে নিয়ারেস্ট চা কালচারে গিয়ে খাবারটিকে অবশ্যই টেস্ট করে আসবেন। আমাদেরকে ভালোবাসা দিন, আমাদেরকে একটু সাপোর্ট করুন। আশা করি আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।